بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله يأمر بالعدل والإحسان وعن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال على المرء المسلم السمع والطاعة فيما أحب وكره إلا أن يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة متفق عليه। যে কালামুল্লাহ শরীফ থেকে দুখানা আয়াত তেলাওয়াত করা হয়েছে, তার মধ্যে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো, ওয়া আতিউর রাসূলা, এবং তোমরা তার রসুলের ওয়া আতিউর রাসূলা, এবং তোমরা রসুলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদের আনুগত্য করো। এই আয়াত দ্বারা বোঝা যায় যে শাসকদেরও আনুগত্য করা, ন্যায়পরায়ণ শাসনকর্তাদের আনুগত্য করা এটাও আবশ্যক। যে এজন্য ন্যায়পরায়ণ শাসনকর্তার অনুসরণ করা, আর ন্যায়পরায়ণ শাসনকর্তার অনেক ফজিলত রয়েছে। যে এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের তলে ছায়া দিবেন, তার ভিতরে একজন হলো ন্যায়পরায়ণ শাসনকর্তা। যে হাদিসের ভিতরে আছে ইমামুন আদিলুন, যে ন্যায়পরায়ণ শাসনকর্তা, যিনি ন্যায় বিচার করে, ন্যায় সালিসি করে, যিনি ঘুষ খান না, যিনি কাহারকি করেন না, টাকা আত্মসাৎ করেন না, এরকম শাসকের আনুগত্য করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য আবশ্যকীয়। প্রত্যেক মুসলমানের জন্য এটা অপরিহার্য। তবে ওই সমস্ত শাসকের কথা মানা যাবে না যারা গুনার কাজে, পাপাচারের কাজে আদেশ করে, তাদের কথা মানা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। এ ব্যাপারে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, জওয়ান ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আলাল মারইল মুসলিমি আসসামু ওয়াত তাআতু ফিমা আহাব্বা ওয়া কারিহা, যে প্রত্যেক মুসলমানের জন্য আমিরের কথা শ্রবণ করা এবং তার ইতাআত করা, চাই আমির তার পছন্দ হোক চাই অপছন্দ হোক। ইল্লা আইয়ু উমারা বিমাসিয়াতিন ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা। ইল্লা আইয়ু উমারা বিমাসিয়াতিন, তবে যদি আমির কোনো গুনার কাজের আদেশ করে, পাপাচারের আদেশ করে, তখন তা মানা যাবে না, তখন সেই আদেশ মানা যাবে না। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যখন আমির গুনার কাজের, পাপাচারের আদেশ করবে, ফালা সামআ, তবে তা শুনবে না, ওয়ালা তাআতা, তা মানবেও না, তা শোনাও যাবে না, তা মানাও যাবে না। এজন্য আমাদের দেশের যারা শাসক আছে, যারা আমরা বলি যে শাসকের আইন মানা ফরজ, আরে ভাই, কোন শাসকের আইন মানা ফরজ? যে শাসক দেশ চালায় কোরআন এবং হাদিস অনুযায়ী, রাষ্ট্র চালায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, যে শাসক রাষ্ট্র চালায় সাহাবায়ে কেরামদের তরিকা অনুযায়ী, যে শাসক আল্লাহকে ভয় করে দেশ চালায়, সেই শাসকের আনুগত্য করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যকীয়। তবে ওই সমস্ত শাসকের কথা মানা
এবং মানা এবং তার কথা শোনা মানা অপরিহার্য না, ওই শাসকের কথা মানা যাবে না। যে শাসক কি করে সুদের বৈধতা দেয়, যে শাসক সুদকে ইন্টারেস্ট নামে চালাইয়া দেয়, যে শাসক মুনাফার নামে কি করে পাঠ্য পুস্তিকায় কি করে সুদের ব্যবসা ঢুকাইয়া দেয়, যে শাসক মানুষকে হত্যা করে, যে শাসক জুলুমভাবে মানুষের হত্যা করে, যে শাসক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদকে হারাম বলেছে, যে সমস্ত শাসকরা মদকে বৈধ বলে প্রমাণ করে বৈধতা দেয়, ওই সমস্ত শাসকের আইন মানা কোনো মুসলমানের জন্য ফরজ না, আবশ্যকীয় না, বরং ওই সমস্ত শাসকের আইন মানা প্রত্যেক মুসলমানের জন্য বরং গুনাহ হবে, বরং পাপ হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন যে আল্লাহ তাআলাকে বেজার করে কোনো মাকলুকের ইতাআত করা যাবে না, কোনো মাকলুকের অনুসরণ করা যাবে না। সুদ খাইলে, সুদের সাথে ঘুষের সাথে ব্যবসা করলে শাসক খুশি হয়, ঘুষ খাইতে শাসক বলে, ঘুষের সাথে চলতে বলে, শাসক কি পরের মাল আত্মসাৎ করতে বলে। তাই এখন আমার কাম হবে ওই শাসকের কথা না মানা, ওই শাসকের কথা না শুনে যে আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহর হাবিবের অনুসরণ করা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী কি করা, চলাফেরা করা। আর যে যে শাসক নামাজ পড়তে বলে সেই শাসকের আইন মানা দরকার, বরংস সে শাসকের আইন মানল না, বরংস সে এই আইনটা আল্লাহর আইন মানতেছে। কেননা আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। যে নামাজ কায়েম করে এটা আল্লাহ তাআলার আদেশ, বরং এই আদেশ যে শাসক বাস্তবায়ন করবে সেই শাসকের আইন মানা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যকীয়, প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য, প্রত্যেক মুসলমানের সেই আইন মানতেই হবে। কেননা যে শাসক যে আইনটা করেছে তার ব্যক্তিগত কোনো আইন করে নাই, বরং যে আইন করেছে সেই আইনটা আল্লাহর আইন বাস্তবায়ন করেছে। যে আল্লাহর আইন বাস্তবায়ন করছে। যদি বাদশাহ শাসক যদি বিচারক যদি কি করে নারীদের পর্দার আইন করে যে নারীদের জন্য পর্দায় থাকতে হবে, যে পুরুষেরা অন্য কোনো নারীর সাথে দেখা করতে পারবে না, এই আইন বরংস ওই শাসকের আইন না, বরংস এই আইন স্বয়ং আল্লাহর আইন। এই বিধায় ওই আইন মানতে হবে। যদি কোনো শাসক বলে যে নারী পুরুষ একাত্রে চলাফেরা করতে হবে, নারী পুরুষ একাত্রে এক জায়গায় থাকতে হবে, নারী পুরুষ কী করতে হবে, অবাধে মেলামেশা করতে হবে, পর্দার বিধান এটা চলে না, তাই ওই সমস্ত শাসকের আইন মানা যাবে না। কেননা শাসক যে আইন করেছে, শাসক যে আদেশ করেছে, বরংস সেটা কোরআন বিরোধী, সেটা হাদিস বিরোধী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী, সাহাবায়ে কেরামের তরিকা বিরোধী আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন এটা বাস্তবায়ন করা যাবে না, এটা মানা যাবে না। আমাদের দেশে অনেক বিচারক আছে, যে সমস্ত বিচারকেরা ঘুষ খেয়ে, যেই সমস্ত বিচারকরা ঘুষের মাধ্যমে সালিশি করে একজনের জমি অন্য একজনকে দেয়, একজনের সম্পদ অন্য একজনকে দেয়, এই সমস্ত শাসকের আইন মানা কোনো মুসলমানের জন্য ফরজ না, বরং এই সমস্ত শাসকদেরকে সমাজ থেকে বয়কট করা, এই সমস্ত শাসকদের বিরুদ্ধে প্রত্যেক মুসলমানের স্লোগান তোলা, যেই সমস্ত শাসক এ দেশে থাকতে পারবে না। বাংলাদেশ এটা একটি স্বাধীন দেশ, এ দেশের ভিতরে কোনো ইসলাম বিদ্বেষী কেউ থাকতে পারবে না, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা তারা আইন করবে তারা থাকতে পারবে না। আর যারা এই সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, যারা জনগণের মাল সম্পদ আত্মসাৎ করে তারা থাকতে পারবে না। এজন্য শাসকের আইন মানতে হবে। আর আমরা যারা শাসক আছি তাদের কাছে অনুরোধ যে আমরা ন্যায় বিচার করি। যদি আমরা ন্যায় বিচার করতে পারি, যে আল্লাহ নবী বলেন ইমামুন আদিলুন, যে 7 শ্রেণীর লোক আরশের তলায় ছায়া পাবে তার ভিতরে একজন হলো ওই বিচারক। যে বিচারক কি করে ন্যায় বিচার করে, ন্যায্য বিচার করে, ওই শাসক কি করবে, কাল কিয়ামতের দিন আরশের তলায় ছায়া পাবে। এই জন্য আমাদের রাষ্ট্রে যারা রয়েছে তাদেরও দরকার যে ন্যায় বিচার করা, যাতে দেশের জনগণ ন্যায় বিচার পায়, সঠিক বিচার পায়, সঠিক আইন পায়, তাহলে দেশের জনগণের
শাসকের প্রতি ভক্তি থাকবে, শাসকের প্রতি শ্রদ্ধা থাকবে। এই জনগণ শাসককে মানবে, শাসকের কথা অনুসরণ করবে, শাসককে দিল দিয়ে মোহাব্বত করবে, শাসককে ভালোবাসবে, শাসকের জন্য দোয়া করবে, শাসকের জন্য আল্লাহর কাছে রোনাজানি করবে যে আল্লাহ তুমি এরকম শাসক আমাদের সমাজে কী করো, প্রত্যেক ঘরে ঘরে এরকম শাসক তুমি কী করো, তৈরি করে দাও। তা যে কথাগুলো বললাম এবং শুনলাম উভয়কে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা বিহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।